আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্টে। আজ কিন্তু আবারও প্রচণ্ড বেগে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী মেঘ। এই মেঘ থেকে রাতে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি ইতিমধ্যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তর ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভারত থেকে দেখুন ব্যাপক আকারে মেঘমালা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আজ এই যে বিকেল থেকে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। দুর্গাপুর, শিউরি এবং দেখুন মিহিজাম, দুমখা, এখানে নালহাটির উপর দিয়ে কিন্তু মেঘ আসতেছে। কাতুয়া অঞ্চল দিয়ে শান্তিপুর এবং বর্ধমান দেখুন এবং মেহেরপুর দিয়ে কিন্তু প্রবেশ করেছে। যশোর এবং আশেপাশে এলাকায় শাইলকোপা, লোহাগাড়ার দিকে ফরিদপুর মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং নাগারপুর, পাবনা, সিংড়া এখানে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং রাজধানী ঢাকা বিভাগের উপর ইতিমধ্যে প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হচ্ছে। মুন্সিগঞ্জ, শিবচর, দোহার, ঢাকা এবং হুমনা দেখুন রাতে আকাশ মেঘাচ্ছন্ন হবে, তবে আকাশ মেঘলা হলেও যে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এখানে বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং রাতে কুমিল্লা সহ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। লাকসাম, হাজীগঞ্জ, বেলুনিয়া, ত্রিপুরা অঞ্চলের দিকে, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, উদয়পুরের এদিকে আকাশ মেঘলা হবে। তারপর এখানে ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই সকল জেলায় কিন্তু রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে মাদারীপুর এবং এই যে লোহাগাড়া সকল জেলায় কিন্তু রাতে প্রচণ্ড আকাশ মেঘলা থাকবে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হবে। পাশাপাশি দেখুন এই মেঘটি ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু আকাশ মেঘলা হবে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর কাপাসিয়া সহ কিশোরগঞ্জ দেশের উত্তরাঞ্চলে আংশিক মেঘলা থাকবে আকাশ। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, তবে রংপুর বিভাগের উপর নতুন করে এখানে কিছুটা মেঘ প্রবেশ করছে। সাইদপুর, রংপুর, খারুলেইজে এখানে দেখুন লালমনিরহাট সহ শিলিমারি বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এখানে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের এদিকে বিশেষ করে কলকাতা বা আশেপাশে এলাকায় একটি বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সেটা গোটা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দেখুন সামান্য মেঘের এই যে মেঘের আনাগোনা থাকবে। দক্ষিণাঞ্চলীয় আংশিক মেঘের আনাগোনা থাকবে এবং আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর একেবারে এই যে পরিষ্কার রয়েছে, দেখুন একেবারে ফ্রেশ। এখানে বঙ্গোপসাগরে কোথাও কিন্তু মেঘযুক্ত পরিবেশ নেই, মেঘাচ্ছন্ন নেই আকাশ। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন, একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার জেরে ব্যাপক আকারে মেঘ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগরে এবং ভারী মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে এখানে, ব্যাপক আকারে মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং এই মেঘের ঘনত্ব কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়তে পারে। দেখুন এখানে আরও মেঘের ঘনত্ব কিন্তু বাড়তে পারে এবং পরবর্তীতে এখানে ঘূর্ণাবর্তর ফলে মেঘের ঘনত্ব আরও বৃদ্ধি পাবে এবং সঙ্গে প্রচুর পরিমাণ এখানে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা এক নজরে লাইভ আকারে দেখে নিই এবং এই ঘূর্ণাবর্তর ফলে বৃষ্টিপাত কোন দিকে যাবে বা ধমকা ঝড়ো বাতাস কত কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। তো সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে আমরা অবস্থান করলাম। বায়ুর ঝাপটা মোড়টিকে আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে একেবারে অনেক দূরে, বিশেষ করে যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্তের যে তৈরি হচ্ছে এর মুখটি কিন্তু দেখুন এখানে এবং তার ডান পাশে কিন্তু ঝড়ো বাতাস, দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে এবং বাতাসের যে গতিমাত্রা দেখুন সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা এখানে কিছু কিছু স্থানে প্রায় 54 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়, প্রায় 54 কিলোমিটার পর্যন্ত দমকায় এই যে ঘন্টায় দমকা বাতাস কিন্তু বইতে পারে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর বেশ কিছু এলাকা এখানে 42 কিলোমিটার দমকা বাতাস, আন্দামান সাগরের দিকেও প্রায় 46 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বইবে, জড়ো বাতাস, এবং এটি আরও ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি কিন্তু একেবারে সরাসরি দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু প্রভাব ফেলবে। এখানে বিশেষ করে জাপনা এই এলাকার দিকে, তারপর পুদুচেরি এবং চেন্নাই এই এলাকায়, এই যে এই এলাকার দিকে কিন্তু এটি প্রভাব ফেলতে পারে এবং এখানে দেখুন তুন্দি
এখানে কিন্তু ঠিক এই স্থানে কিন্তু এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়বে এবং ঝড়ো বাতাস থাকতে পারে ঘন্টায় প্রায় 52 কিলোমিটার পর্যন্ত। প্রবল বেগে দমকা হাওয়া করে বাতাস থাকবে, সঙ্গে মাঝারি থেকে অনেক স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে এটি বাংলাদেশ থেকে একেবারে অনেকটাই দূরে, যার কারণে এর কোনো ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা কিন্তু নেই। আর বাংলাদেশের উপর যদি আমরা বাতাসের গতিমাত্রা যদি একটু দেখি, বিশেষ করে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা বিশেষ করে এখানে দক্ষিণের অনেক এলাকায় সর্বোচ্চ হাওয়ার দাপট রয়েছে বর্তমান 25 কিলোমিটার পর্যন্ত, যা আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি বা দুপুরকালীন একটু বাতাসের গতিমাত্রা বেড়ে যায়, ওই সময় দেশের বেশ কিছু এলাকায় যদি চট্টগ্রামের দিকে দেখি, উত্তর দিক থেকে বাতাস থাকবে প্রায় চকরিয়া বা আশেপাশে এলাকায় 28 কিলোমিটার, নাইকনচুরি এখানে কুতুবদিয়া বা পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বাতাস থাকতে পারে 22 কিলোমিটার বা 25 কিলোমিটার এরকম। এছাড়া বাংলাদেশের এখানে খুলনা, বরিশাল এখানেও বেশ কিছু এলাকায় 28 কিলোমিটার সর্বোচ্চ আকারে বাতাসের গতিমাত্রা থাকতে পারে বেশিরভাগ এলাকায়। এছাড়া আমরা যদি উত্তরাঞ্চল দেখি, ঢাকা বিভাগের দিকে 30 কিলোমিটার বাতাসের গতিমাত্রা থাকবে সর্বোচ্চ। এই সকল স্থানে দেখুন আগামীকাল বুধবার 26শে ফেব্রুয়ারি নাগাদ ফরিদপুরে 25 কিলোমিটার, নাগারপুরে 26 কিলোমিটার, কাপাসিয়ায় 26 কিলোমিটার বাতাস থাকবে। রংপুর বিভাগে যদি একটু দেখি, সকাল থেকে দেখুন বিশেষ করে হাওয়ার দাপট এই যে 10টার সময় এদিক দিয়ে পূর্ব দিক থেকে বাতাস থাকবে 28 কিলোমিটার, এবং এখানে এই যে পঞ্চগড় এখানে কিন্তু 27 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকতে পারে। সেটা রাজশাহী বিভাগের দিকে হাওয়ার বেগ কিন্তু কিছুটা কম থাকতে পারে। আর এখানে সিলেটের দিকে একটু যদি দেখি, পশ্চিম দিক থেকে বাতাস থাকবে, ভোর সকাল পূর্ব দিক থেকে বাতাস থাকবে। এরপরে ধীরে ধীরে আবারও বাতাসের পরিবর্তন করতে পারে, নতুন করে বিকেল থেকে পশ্চিমে বাতাস প্রবেশ করতে পারে ঘন্টায় 20 কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে। এবং আপাতত কয়েকদিন যদি দেখি প্রচণ্ড জোড়া হাওয়া কিন্তু নেই, এখানে বেশিরভাগ এলাকায় বাতাস থাকতে পারে 28 কিলোমিটার। এই যে দক্ষিণাঞ্চলে কলকাতা সহ খুলনা, বরিশালের দিকে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে 25 কিলোমিটার এরকম আকারে। আপাতত কয়েকদিন যদি দেখি ঝড়ো হাওয়া বা ঝড়ো বাতাসের সম্ভাবনা আছে কিনা, তেমন দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা নেই। তবে 1 তারিখ কিছুটা পরিবর্তন, বিশেষ করে এদিকে দমকা ঝড়ো বাতাস বইতে পারে রাঞ্চির দিকে, জামশেদপুর, দাম্বা সহ এখানে বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া আকারে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন করে এই যে 1 তারিখ থেকে মার্চের 1-2 তারিখ থেকে আবারও দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে দক্ষিণা এই যে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে। মূলত আর্দ্রতাজনিত জলীয় বাষ্পর মতো কিন্তু কিছুটা বাতাস কিন্তু দক্ষিণা বাতাস কিন্তু দেশের দিকে প্রবেশ করতে পারে, এবং একটু পশ্চিমা ঝঞ্ঝার মতো করে আবারও প্রবল আকারে ঝড়া হাওয়া কিন্তু শুরু হতে পারে। এটি কিন্তু দেশের বাইরে একেবারে দেখুন, একেবারে ইম্পালের অঞ্চল দিয়া শিলচর এখানে এবং শিলং একেবারে উত্তর দিক দিয়ে একেবারে পশ্চিমা ঝঞ্ঝা আকার নিয়ে কিন্তু একেবারে ব্যাপক আকারে দমকা হাওয়া আকারে বাতাস বইতে পারে। তখন কিন্তু নতুন করে 2 তারিখ থেকে রাজশাহী বিভাগের এখানে বিশেষ করে ভারতের এই অঞ্চলের দেওঘর, ধানবাদ এবং মালদা এই যে সকল স্থানে কিন্তু হাওয়ার বেগ অনেকটাই বেড়ে যেতে পারে, ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। দুমকার দিকে 51 কিলোমিটার বা দেওঘর 52 কিলোমিটার, গোদ্দা এখানে 48 কিলোমিটার, নালহাটিতে প্রায় 45 কিলোমিটার এরকম হাওয়া এই যে দমকা হাওয়া কিন্তু বইতে পারে। আর এদিকে দেখুন বালুরঘাট প্রায় 49 এবং ঘোড়ারঘাট, রংপুর এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কৃষ্ণাগঞ্জ সহ আলিপুরদুয়ার, গোলাপাড়া, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রবল আকারে দমকা হাওয়া আকারে ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে আমরা দেখিয়ে নিচ্ছি যে বৃষ্টিবাহী বা মেঘলা মোডে কোন কোন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন অথবা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখব। তো আগামী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেশের উপর দেখুন আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা কম, তবেও আজকের মতো কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। দেশের এই যে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর উপর সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে। এবং বৃহস্পতিবার দিন যদি আমরা একটু দেখি, আকাশ প্রায় পরিষ্কার থাকবে। দেখুন এর পরের দিন আকাশ পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের আকাশও কিন্তু পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে বিশেষ করে। এবং দেখুন এবং আগামী কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি আগামী 5 দিনের লাইভ ট্র্যাকেও কিন্তু এই যে দেখা যাচ্ছে আপাতত দেশের উপর তেমন ঝড় বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে না আবহাওয়ার ইউরোপিয়ান মডেল।
দেখুন আগামী 2 তারিখ পর্যন্ত যদি দেখি বৃষ্টিপাতের তেমন কিন্তু সম্ভাবনা নেই। বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা নেই। আর সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে একটু দেখুন এক নজরে। যদি একটু সর্বনিম্ন তাপমাত্রার দিকে যদি আমরা একটু যাই, সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সর্বনিম্ন 16 ডিগ্রি, বেশ কিছু এলাকায় বা 15 ডিগ্রি, ঠাকুরগাঁও 15 ডিগ্রি, এ হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। যদি 10 ডিগ্রি সেলসিয়াসে চলে যেত অনেকটা ঠান্ডা শীত অনুভব হতো। 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু রয়েছে এখনও মহাদেবপুর, বগুড়া, সিংড়া। তবে তাপমাত্রা কিন্তু আর নামবে না, বিশেষ করে সামনে কিন্তু ঠান্ডা কিন্তু একদম কমে আসতে পারে। আর এদিকে দেখুন বর্তমান দেশের উপর তেমন ঠান্ডা শীত কিন্তু নেই। আর সামনের দিনে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে ধীরে ধীরে, ব্যবসা ঘুমোর গরম কিন্তু বৃদ্ধি পাবে। রাজশাহী বিভাগে সর্বনিম্ন 14 ডিগ্রি তাপমাত্রা থাকছে, ঢাকায় এখানে ময়মনসিংহ বিভাগে 15 এবং সিলেটে 16, রাজধানী ঢাকা বিভাগে 18 ডিগ্রি, খুলনায় 18, বরিশালে 19, চট্টগ্রামে 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা একেবারে। আর সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়ায় দুপুর নাগাদ চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 31 ডিগ্রি, ফটিকছড়ি উপজেলায় 30 ডিগ্রি এবং খাগড়াছড়িতে 30 ডিগ্রি সেলসিয়াসে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা। সেনবাগ এদিকে 29, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 29 থেকে 30, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা সকল এলাকায় এখানে মির্জাগঞ্জ 30 ডিগ্রি সেলসিয়াস, চরপেশন, লালমোহন এদিকে দেখুন বুরহানুদ্দিন 30 ডিগ্রি তাপমাত্রা, কলাপাড়া, পাথরঘাটা 29 এবং সুন্দরবনের দিকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং শিবনগরে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, শ্রীকমতাপুর 29, মংলাতে 31, সাতক্ষীরাতে 29, খুলনায় 30, অভয়নগর 29, যশোর 29, নড়াইল 29, মাগুরাতে 29, করচাঁদপুর 29 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং উত্তরে ময়মনসিংহ বিভাগে 28 এবং সিলেটের দিকে 30 এবং এদিকে রংপুরে কিন্তু 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং আর একটু উত্তর দিকে আমরা একটু যাই, এই যে আলিপুরদুয়ার এবং এখানে আলিপুরদুয়ার, এই যে শিলিগুড়ি, এখানে তাপমাত্রা 27 ডিগ্রি এবং আলিপুরদুয়ার, এখানে কোচবিহারে 28 ডিগ্রি, পঞ্চগড় এখানে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং নতুন করে এর পরের দিন 28 তারিখেও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে, তবে রাজধানী ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। বেশ কিছু এলাকায় দেখুন সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এদিকে পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু বেশি হচ্ছে, এদিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিকে বা ধানবাদের দিকে দেখুন 34 পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং এখানে যদি আমরা আর একটু যাই, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম 33 পর্যন্ত, খড়গপুরে কিন্তু 33 এবং বালিচক 31, এখানে বেলদা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আবহাওয়ার কোথাও চরমভাবে সতর্কবার্তা আছে কিনা, তবে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দিল যদি আমরা একটু দেখি। দেখুন আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোথাও সতর্কবার্তা দেয়নি। আর আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে যে সতর্কবার্তা, বিশেষ করে তাপমাত্রা যদি দেখি একেবারে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। দেখুন কোথাও এক্সট্রিম, বিশেষ করে যে গরমের ওয়ার্নিং কিন্তু নেই বা ঠান্ডার ওয়ার্নিংও কিন্তু দেওয়া হয়নি। এবং আগামী কয়েকদিনই যদি আমরা একটু দেখি ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে, আংশিক ব্যবসা ঘুমট কিন্তু গরম বাড়তে পারে। রাজধানী ঢাকা সহ খুলনা বিভাগের অনেক এলাকায়, এখানে অনেক এলাকায় গরমের মাত্রা অনেকটাই বাড়তে পারে। মংলা, শ্রীকমতাপুর, শিবনগর, বাগেরহাট, খুলনা, এছাড়া টুঙ্গিপাড়া, নড়াইল, যশোর, অভয়নগর অনেক এলাকায় ব্যবসা গরম বাড়তে পারে। ঢাকা সহ কাপাসিয়া, এখানে সিরাজগঞ্জ অনেক এলাকার উপর কিছুটা ব্যবসা আকারে গরম কিন্তু বাড়তে পারে। আর যে দমকা হাওয়া আকারে বাতাস যদি আমরা একটু দেখি, চরমভাবে দমকা বাতাস কিন্তু নেই। এবং মূলত 1 তারিখ দেখি, 1 তারিখ অথবা 2 তারিখ, এই যে লক্ষ্য করুন 1 থেকে 2 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় হাওয়ার বেগ কিন্তু বাড়বে। শিবনগর সহ কলকাতা, দেখুন আজকের আবহাওয়ার নতুন আপডেটে কি পরিবর্তন দেখুন আপনারা। এখানে খুলনা, সাতক্ষীরা এবং শিবনগর সহ কলকাতা, হালদিয়া এবং নামখানা সকল এলাকায় কিন্তু হাওয়ার দাপট, দমকা হাওয়াকারে বাতাসের গতিমাত্রা একটু কিন্তু বাড়তে পারে এই সকল স্থানের দিকে। এছাড়া এখানে লোহাগাড়া, এখানে কিছুটা প্রভাব থাকবে, সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে বাতাসের, দমকা বাতাসের শিবনগর, কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এলাকা, এখানে সুন্দরবন এবং খুলনায় যে সাতক্ষীরা এই এলাকায় কিন্তু এই যে হাওয়ার দাপট অনেকটা বেশি থাকতে পারে, দমকা জোড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নতুন করে রবিবার 2 তারিখের আপডেটেও একেবারে উত্তর অঞ্চলে দমকা, রংপুর, গোড়ারঘাট, রাজীবপুর, দিনাজপুর এই এলাকায় হাওয়ার দাপট অনেকটাই বেড়ে যাবে। ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এই যে কিশোরগঞ্জ এবং খেরানদিঘি
উত্তরের সকল এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এবং যে বৃষ্টির যে চরম সতর্কতা, বৃষ্টির যে ওয়ার্নিং দেওয়া হয়নি, যদি আমরা একটু দেখি ঝড় বৃষ্টিপাতের যে তেমন দানবীয় ঝড় বৃষ্টিপাতের আপডেট কিন্তু দেওয়া হয়নি বা ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি, তবে ব্যবসা আংশিক গরম বাড়তে পারে তার ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং বিশেষ করে দমকা বাতাসে কিন্তু বইতে পারে আগামী কয়েকদিন পরে, তার ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।